মাই চ্যানেল হেনাস ক্রিয়েশন। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলের এই বছরটা খুব ভালো কাটুক। আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছে একটা কলকাতার দারুণ জায়গার সন্ধান দিতে, যেটা হচ্ছে কলকাতার ইকো পার্ক। এটি শুধু কলকাতার না, এটি পুরো ভারতের সবচেয়ে বড় পার্ক এবং এটি 400 একর জায়গা জুড়ে রয়েছে, যেখানে তোমরা একই জায়গায় পেয়ে যাবে টয় ট্রেনে চড়ার সুযোগ, সঙ্গে ডিও সাইক্লিং এবং বোটিং। এছাড়াও এখানে রয়েছে 7 ওয়ান্ডার্স, পৃথিবীর 7ম আশ্চর্য জিনিস একই জায়গায়। চীনের মহাপ্রাচীর থেকে শুরু করে রোমের কলোজিয়াম, মিশরের পিরামিড থেকে শুরু করে ভারতের তাজমহল, সমস্ত কিছু একই জায়গায়। চলো আর দেরি না করে তোমাদেরকে জানিয়ে দিই ইকো পার্কে তোমরা কিভাবে পৌঁছাবে। তোমরা যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসো, প্রথমেই চলে এসো বিধাননগর স্টেশন। সেখান থেকে একটি বাস ধরে বিশ্ববাংলা, একটি বাস ধরে তোমরা চলে যাও ইকো পার্ক। ইকো পার্কে গিয়ে 4 নম্বর গেট দিয়ে যদি তোমরা ঢোকো, সেখানে 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে তোমরা ভিতরে এন্ট্রি নিতে পারবে এবং তারপরেই 7 ওয়ান্ডার্সের টিকিট কেটে নাও, যেটার মূল্যও 30 টাকা। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, অনেক ইনফরমেশন আমি এই ভিডিওটিতে দেব। এখানে তোমরা বাইরের খাবার নিয়ে আসতে পারবে কিনা আর কি কি অ্যাক্টিভিটিস করতে পারবে, সমস্ত কিছু এই একই ভিডিওতে তোমাদেরকে জানাতে থাকবো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো। অরির সাথে ইন্ডিয়ায় ঘুরি আর বাবা মায়ের সাথে পুরো ওয়ার্ল্ডে ঘুরছি। চলো, এই যে আমরা চলে এসেছি মিশরে। এগুলো হচ্ছে মিশরের পিরামিড। এই যে আহা হা হা হা, মিশরের পিরামিড। এই যে পিছনে কত পিরামিড দেখো, আবার তার সাথে এখানে একটা নদীও আছে, জলাশয়। চলো সেকেন্ড ওয়ান্ডারে যাই আমরা। এই যে ব্রিজ পার করে আমরা চলে যাচ্ছি সেকেন্ড ওয়ান্ডারে। এটি হচ্ছে জর্ডানের পেট্রা শহর। পেট্রা জর্ডানের একটি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক শহর। কি সুন্দর স্থাপত্য ভাস্কর্য দেখো। বাবা কি করছে? এই পেট্রা নগরী মূলত জর্ডানের একটি দক্ষিণ পশ্চিম দিকের একটি খুব সুরক্ষিত একটি দুর্গ ছিল। এটি হুর পাহাড়ের পাদদেশে অবস্থিত। আর 1985 সাল থেকে ইউনেস্কো এটাকে ইন্টারন্যাশনাল হেরিটেজ বলে ঘোষণা করে। তোমাদের পেট্রা ঘুরে দেখালাম। এরপর 3 নম্বর ওয়ান্ডারে যাব। চলো, চলে এসছি 3 নম্বর ওয়ান্ডারে। এটি হচ্ছে ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহর রিও ডি জেনেরিওতে অবস্থিত যিশুর একটি বিশাল মূর্তি। এখানে দেখা যাচ্ছে পাহাড়ের উপর যিশু দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। 1921 সালে এই মূর্তি তৈরির কাজ শুরু হয়ে 1931 সালে এই মূর্তি তৈরির কাজ বন্ধ হয় এবং এই মূর্তির নির্মাতা ভাস্কর পল ল্যান্ডস্কি। আর এই মূর্তিটির উচ্চতা প্রায় 30 মিটার বা 100 ফুট। আর এর যে হাত আছে, এক একটি হাতের দৈর্ঘ্য 28 মিটার বা 92 ফুট। এবার আমরা চলে এসেছি 4th ওয়ান্ডার অর্থাৎ তাজমহলে। তাজমহলটা তো আপনারা সকলেই জানেন ভারতে অবস্থিত। এটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিলেন। চৌধুরীটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে আর শেষ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। এবং তাজমহল নির্মাণ করার পর এখানে যে সমস্ত শিল্পীরা যারা এটি তৈরি করেছিলেন, তাদের সকলের বুড়ো আঙুল কেটে দেওয়া হয়েছিল, যাতে তারা দ্বিতীয় এরকম একটি সৌধ নির্মাণ করতে না পারেন। চলো তাজমহলের ভেতর আমরা যাই। এই দেখো তাজমহলের ভেতরে সব দেখা যাচ্ছে। অরিজিনাল তাজমহলে তো যাওয়ার সুযোগ হলো না, তো ইকো পার্কের তাজমহলে ঘুরেই আপাতত মনটা একটু শান্ত করি।
অরিজিনাল তাজমহল আমার ছোটবেলা থেকে দেখার খুব শখ, সেখানে তো যাবই। চলো এবার নেক্সট ওয়ান্ডারে যাই। আমরা যাচ্ছি চীনের মহাপ্রাচীরে। এটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মহাপ্রাচীর। এটি চীনের মহারাজা কিং শি হুয়াং এর সময় নির্মিত হয়। উত্তর পূর্ব সীমান্ত রক্ষার জন্য এই মহাপ্রাচীরটি নির্মিত হয়। আর এর দৈর্ঘ্য হচ্ছে 21,196 বর্গ কিলোমিটার। চলো এর ভিতরে আমরা যাই। যে একটু খাওয়া দাওয়া হচ্ছে, এখন পাপড়ি চাট খাওয়া চলছে, বাবা খাওয়াবে। এইখানে দেখো কি সুন্দর, এই দেওয়ালে চীনের মহাপ্রাচীরের সামনে একটা ভেলপুরি পাপড়ি চাটের দোকান। এখানে টমেটো রাখা আছে গ্রিলে, আর সেখান থেকে টমেটো নিয়ে কেটে আমাদের পাপড়ি চাটে দিয়ে দিল। আহা কি টেস্ট! কি করবে মানুষ, খিদের সময় এই খেতে হবে। পাপড়ি চাটটা খেয়ে দেখা যাক কেমন। এই চামচটা পড়ে যাবে, হাই উঠছে। তোমায় চলো বসি, বসে খেলে ভালো হতো না? দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন লাগবে? বসার টাইম নেই। চীনের প্রাচীরটা দীর্ঘতম প্রাচীর, তাই এটা বানিয়েছেও দীর্ঘ। রাস্তাটাও অনেকটা দীর্ঘ, মানে বাকি ওয়ান্ডার্স গুলো এতটা দীর্ঘ নয়, এটা অনেকটা বেশ জায়গা জুড়ে হেঁটে যেতে হবে। আমরা চীনের প্রাচীরের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে চীনের প্রাচীরের ওপর দিয়ে। চীনে তো কখনো যেতে পারবো না, তাই এখানেই ঘুরে নিলাম। আবার যেতেও পারি, বলা যায় না। এই মেটেরিয়ালটা কিন্তু সিমেন্ট না, দেখো ঢপঢপ করে আওয়াজ হচ্ছে। কিছু একটা বটে, কিন্তু সিমেন্ট না এটা। এখন আমরা চলে এসেছি রোমের কলোজিয়াম। এটি হচ্ছে প্রাচীন রোমের অ্যাম্পি থিয়েটার, যেখানে প্রাচীন যুগে এখানে গেমস খেলা হতো। বিশাল কাঠামো এবং এটির উদ্ভাবনী কৌশল এটিকে রোমের প্রাচীন যুগের যে গেমস আছে তার প্রতীক করে তোলে। রোমের কলোজিয়ামের ভেতরে প্রবেশ করছি আমরা। আউট! ওয়াও! এই যে এখানে গেমস হতো, এই যে দেখো এখানে গেমস হতো, এখানে যুদ্ধ হতো, ঠিক আছে। আর এইখানে বসে মানুষ সেই গেমস উপভোগ করত। এত বড়, বলতে গেলে এটা একটা স্টেডিয়াম টাইপের। সেভেন ওয়ান্ডার্স থেকে বেরিয়ে এখানে একটা অ্যামিউজিং পার্ক আছে, এই বাচ্চারা একটু খেলাধুলো করছে, কুহুও আছে এখানে। এরপর আমরা 3 নম্বর গেটের দিকে যাব, আর ভাবছি আইফেল টাওয়ারটা দেখতে যাব। এই যে বাবা, বাবা, ও বাবা। শীতের মরশুমে এরকম একটি জায়গায় এসে আপনি আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে পিকনিক করতেই পারেন। সঙ্গে বাইরের খাবার আগে এখানে অ্যালাউ ছিল না, এখন এরা অ্যালাউ করছে। আপনারা বাইরের খাবার এখানে নিয়ে গিয়ে ভিতরে বসে খাওয়া দাওয়াও করতে পারবেন। আর সঙ্গে এরকম রকমারি ফুলের গাছ তো আছেই, যা আপনার মন কেড়ে নেবে। তার সাথে এখানে বিভিন্ন স্ট্যাচু আছে, যেগুলো রাত্রিবেলা এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রকমের দোলনা, স্লাইড, এছাড়াও আরো অনেক রকমের খেলাধুলার ব্যবস্থা আছে। কি সুন্দর এটা, দেখো এদিকটা কি আছে দেখি। ওয়াও, দারুণ, কি অসাধারণ। হ্যাঁ, এখানটায় বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে, অনেক রকমের ক্যাকটাস গ্রিন হাউসের মধ্যে। দারুণ জায়গা। আর এই দিকটা দেখো পুরো গ্রিনারি। কেন বলবে না ইকো পার্ক, এর জন্য ইকো পার্ক। এখানকার ইকোসিস্টেম এত ভালো, চারিদিকে গ্রিনারি আর একদম পিওর অক্সিজেন। খুব সুন্দর জায়গা। আমি ছোটবেলায় অ্যাকচুয়ালি না, 2014-তে আমি ঘুরে গেছি, আবার এই 2024-এর শেষে এলাম। 10 বছর পর অনেক কিছু পরিবর্তন দেখছি, খুব ভালো লাগছে। এখানে কত ফুল দেখো, কি ভালো লাগছে, কি দারুণ না? আর এই যে হচ্ছে ভাস্কর্যে বাংলার ইতিহাস উদ্যান, এখানে লেখা আছে। এটা একটু পজ করে তোমরা বা স্ক্রিনশট নিয়ে পড়ে নিও। আর এই ভেতরে একবার ঢুকে দেখে আসি, চলো কি আছে। অসাধারণ মাছ দেখো, খালি কত বড় বড় ইকো পার্কের।
এই হচ্ছে ইকো পার্কের বিখ্যাত লেক। লেক সাইড দিয়ে হেঁটে যাওয়া যায়। আর ওইখানে হচ্ছে আইফেল টাওয়ার। ওই যে এটা দেখতে যাওয়ার খুব শখ ছিল, কিন্তু অনেক দূর, আমি আর পারছি না হেঁটে যেতে। এই লেকটিতে চাইলে আপনারা বোটিংও করতে পারেন। বোটিং করতে প্যাডেল বোটে পার হেড 200 টাকা করে লাগবে এবং শিকারা বোটে পার হেড 300 টাকা করে লাগবে। এছাড়া ডবল ডেকার বোটও আছে, সেখানে 150 টাকা পার হেড। কিন্তু 5 বছরের নিচে কোনো বাচ্চাকে বোটিং করতে দেওয়া হবে না। ডোম আছে এখানে, একটা যাবো। এটা হচ্ছে সোলার ডোম। এটার ভেতরে ঢোকার জন্য 200 টাকা এন্ট্রি ফি। ইকো পার্কে 2025-এর এটা নতুন সংযোজন। প্রচুর ঘুরলাম আমরা, অন্তত 4-5 ঘন্টা ঘুরেছি, হেঁটেছি। এই দেখো কত টয় ট্রেন এখানে। 400 একর জায়গা জুড়ে বিস্তৃত এই ইকো পার্ক পায়ে হেঁটে সম্পূর্ণ ঘোরা সম্ভব নয়, তাই আপনারা টয় ট্রেনের সুবিধাও নিতে পারেন। তার জন্য আপনাদের খরচ করতে হবে জনপ্রতি 200 টাকা বা 150 টাকা করে। এই এবার ইকো পার্কে টাটা বাই বাই করে আমরা 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাব। আর পাচ্ছি না, প্রচুর ঘুরেছি, প্রচুর। খুব ভালো জায়গা, দারুণ লাগলো। বাবা মায়ের সাথে বছরের শেষ দিনটা কাটিয়ে খুব মজা হলো, তাই তো কুহু? দিদা দাদুর সাথে ঘুরে ভালো লাগলো। এখানে ডুয়ো সাইক্লিং এরও ব্যবস্থা রয়েছে। এর জন্য খরচ করতে হবে 150 টাকা প্রতি 30 মিনিটের জন্য। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে মেট্রোর কাজ চলছে। মেট্রো চালু হয়ে গেলে ইকো পার্কে আসা অত্যন্ত সহজ হয়ে যাবে। এখানে দেখুন সাবওয়ে দেখা যাচ্ছে। এই সাবওয়ে করে আমরা একদম রাস্তার ওপারে গিয়ে উঠবো। আপনারা ডিরেক্ট এখানে কাউন্টার থেকে কাটতে পারেন, অথবা এই যে অ্যাপ আছে যাত্রী সাথী, অ্যাপ থেকেও আপনারা টিকিট কাটতে পারেন। 30 টাকা করে প্রবেশ মূল্য সবার। তো আমাদের ইকো পার্কের ট্যুর এখানেই শেষ হলো। এবার আমরা বাড়ি যাচ্ছি, টাটা বাই বাই। এবার আমরা যাব ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেটা সায়েন্স সিটি গ্রাউন্ডে হয়েছে। ওটা যদি পারি আমি আবার ভিডিও করে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। ইকো পার্কের ট্যুর আমাদের এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।